আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব, মাথার ব্রেন বা মগজ। তো এর জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপরে তেজপাতা, গোটা এলাচি আর দারুচিনি দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। মশলাটাকে হালকা একটু ফ্রাই করে নেব যেন কাঁচা কাঁচা স্মেলটা না থাকে। এরপরে দিয়ে দিলাম লবণ। এরপরে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব গুঁড়া বাকি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু জালটা বাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলাটি থেকে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রেনটাকে দিয়ে দিচ্ছি, ব্রেন বা মগজ। এরপরে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কার কার এই গরুর ব্রেন, এটা মগজ, এটা খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এরপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের মতো কুক করে নেব। 2-3 মিনিট কুক করার পরে আমি ঢাকনাটা তুলে নেব। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো 2-3 মিনিট আমার কুক করা হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নিয়ে এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা একটু কমে আসবে আর ব্রেনটা একটু ফ্রাই হয়ে আসবে, তখনই বুঝতে হবে কুক করা হয়ে গেছে এবং গরম গরম পরিবেশন করতে পারবেন।